বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে যে পুজো হয় তাকে বলে সন্ধি পুজো। সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। বাঙালি হিন্দুরা সন্ধি পুজোয় উপোস করেন পবিত্রভাবে। এই পুজোয় 108টি পদ্ম ও প্রদীপের প্রয়োজন হয়। হিন্দু ধর্মে এই সন্ধি পুজোর মাহাত্ম্য কিন্তু বিরাট। অষ্টমী তিথি শেষ হওয়ার শেষ 24 মিনিট আর নবমী তিথি শুরু হওয়ার প্রথম 24 মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। পুরাণ অনুসারে এই সময়ে মা দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দোর্দণ্ড অসুরকে বধ করেছিলেন। চামুণ্ডা মহাশক্তির এক ভয়াল রূপ। কথিত আছে অসুররাজ শুম্ভ এবং নিশুম্ভের প্রধান দুই সেনানায়ক ছিলেন চণ্ড ও মুণ্ড। এই দুই ভয়ঙ্কর অসুরকে বধ করার জন্য দেবী চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন। চন্দ্রমাস অনুসারে এই সন্ধিক্ষণ পরিবর্তিত হতে পারে। দেখা গেছে কোনো বছর সন্ধিক্ষণ রাত 8টাতেও পড়তে পারে, আবার কোনো কোনো বছর ভোরবেলাতেও হতে পারে সন্ধিক্ষণ। নবমীর পুজোতেই মাকে নৈবেদ্য দেওয়ার শেষ দিন। সন্ধি পূজার আয়োজন করা হয় বিপুলভাবে। সন্ধি পূজার অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল মাকে 108টি পদ্ম এবং 108টি মাটির প্রদীপ নিবেদন করা। এছাড়া মা দুর্গাকে নিবেদন করা হয় গোটা ফল, যেটা লাল রঙের হওয়া আবশ্যক, সঙ্গে জবা ফুল, শাড়ি, চাল, অলংকার এবং বেলপাতা। পুজোর উদ্যোক্তারা নিজের মতো নৈবেদ্য সাজান। তবে 108টি পদ্ম এবং 108টি প্রদীপ জ্বালানোর রীতির কোনো নড়চড় হয় না। কিন্তু প্রশ্ন হলো, কেন মা দুর্গাকে সন্ধি পুজোয় 108টি পদ্ম ও প্রদীপ দেওয়া হয়? পুরাণ অনুসারে অষ্টমী তিথি এবং নবমী তিথির মিলনকালে মা দুর্গা আবির্ভূত হন চামুণ্ডা রূপে। অন্যদিকে কৃত্তিবাসী রামায়ণ অনুসারে পরম শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য মা দুর্গাকে শরৎকালে আশ্বিন মাসে আবাহন করেছিলেন রামচন্দ্র। রামচন্দ্র দেবীর পুজোর জন্য 108টি পদ্ম আনতে বলেন হনুমানকে। হনুমান 107টি পদ্ম আনতে সক্ষম হন। একটি পদ্ম মায়ার খেলায় অদৃশ্য হয়ে যায়। একটি পদ্মের অভাব দেখা দিলে রামচন্দ্র তার পদ্মের সমান একটি চোখ দান করতে উদ্যত হন। সেই সময় মা দুর্গা উদিত হন রামচন্দ্রের সামনে। তিনি রামচন্দ্রকে আশীর্বাদ করেন। ষষ্ঠী তিথিতে রামচন্দ্র মা দুর্গার পুজো শুরু করেছিলেন এবং অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে রামচন্দ্র অস্ত্র লাভ করেন। অনেকের মতে এই কারণেও সন্ধি পুজোয় 108টি পদ্ম নিবেদনের রীতি প্রচলিত হয়েছে। প্রতি বছর মা আসেন মর্তে। তার এই আগমন আসলে মানুষের মধ্যে শুভবোধের জাগরণের উদ্দেশ্যেই। চণ্ড ও মুণ্ড হল আমাদের ভিতরকার অসুর, আমাদের মনের ভিতর জমে থাকা দেশ হিংসার স্বরূপ। প্রতি বছর তাই উপোস করে সন্ধি পুজোয় অংশগ্রহণ করে আমরা নিজেদের অন্তরের অসুরকে দমন করার সংযম শিক্ষা অর্জন করি। আর 108টি পদ্ম হল ভক্তির স্বরূপ। বিশেষজ্ঞরা বলেছেন, রামচন্দ্র যেভাবে পরম বিশ্বাসে ভক্তি প্রদর্শনে নিজের চোখও দান করতে গেছিলেন, সেভাবেই আমাদের লক্ষ্যে অবিচল ও বিশ্বাসে নিবেদিত হতে বলেছেন দেবী দুর্গা। তবেই মিলবে সাফল্য। প্রতি বছর 108টি পদ্ম দেওয়ার রীতি প্রচলিত রয়েছে এখনও। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।